কই গো গিন্নি, কোথায় গেলে? তোমার কি কি প্রয়োজন আমাকে একটু লিখে দাও তো। আসলে কাজের চাপে আমার খুব একটা মনে থাকে না তো, তাই আর কি। তুমি তো সব সময় শুধু ভুলে যাও সবকিছু। আসলে কি ভুলে যাও, নাকি আমি যা চাই তা আমাকে না দেবার এটা পরিকল্পনা? না গিন্নি, তুমি কি যে বলো। তুমি যা চেয়েছো আজ পর্যন্ত, তোমাকে কি আমি সেটা দিইনি? তুমি বলো তো। হ্যাঁ, তা দিয়েছো, কিন্তু ইদানিং দেখছি তুমি যেন সবকিছু ভুলে যাচ্ছ। আরে ভুলিনি। আসলে কি জানো, প্রতিদিন এক কথা শুনতে শুনতে আর ভালো লাগে না। তাই আমি ভেবেছি সপ্তাহে একদিন তুমি যা চাও সব তোমার মুখের সামনে হাজির করে দেব। তাহলে তুমি খুশি হয়ে যাবে আর আমাকে ভালো ভালো রান্না করে খাওয়াবে। বেশ, দেখা যাবে। আচ্ছা শোনো, আজকে আসার সময় 1 বস্তা সরু চাল নিয়ে এসো। ঘরে চাল একদম ফুরিয়ে গেছে। বাস, তুমি একবার বলে দিয়েছো, এটাই আমার জন্য যথেষ্ট। বিকেলের মধ্যেই তোমার সামনে সবচেয়ে দামি, সবচেয়ে সরু চালের একটা বস্তা এনে হাজির করব। দেখো না, চারদিকে একটু তাকিয়ে দেখো, মানুষ দুমুঠো চালের জন্য হাহাকার করছে। তুমি ঠিকই বলেছ। ওই তো আমার ছোট বোন কোথা থেকে যে ওই ভিখারির বাচ্চাটাকে বিয়ে করলো, দেখো এখন দুবেলা খাবার জন্যই যে কি না করে। তাহলে তোমার মতো সুখ আর কতজনকার আছে বলো? আচ্ছা, এখন বলো, তোমাকে আমি ভালো রেখেছি কি রাখিনি? হ্যাঁ গো, সত্যি তুমি আমাকে খুব ভালো রেখেছো। আমার তো খাওয়া পড়ার কোনো অভাব হয় না। মাসে আমি 5টা করে শাড়ি পাই তোমার কাছ থেকে, আর গয়না তো আমার কাছে অফুরন্ত আছে। আর ওদিকে তোমার বোন, তার কি সারা বছরে একটাও কাপড় জোটে? তুমি যে আমাকে কি দেখে বিয়ে করলে আমি এখনো বুঝতে পারছি না। তোমার কোন ইচ্ছেটা আমি পূরণ করেছি বলো তো আজ পর্যন্ত ঠিক করে? শোনো, তুমি প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই এক গান গাইবে না বলে দিলাম। আমি তোমাকে আগেও বলেছি, আমার অর্থবিত্ত এসবের প্রতি কোনো টান নেই। আমি চেয়েছিলাম একজন ভালো মনের মানুষ। উপরবালার কাছে সব সময় প্রার্থনা করতাম, আর উপরবালা তোমাকে আমার কাছে পাঠিয়েছেন, তাই আমি তোমাকে বিয়ে করেছি। পছন্দেরও তো একটা ঢং থাকা উচিত। তোমার জায়গায় আমি হলে কিন্তু আমি নিজেকে কোনো দিনই পছন্দ করতাম না। সে তো তুমি আমাকেও পছন্দ করো না, সেটা তোমার কথা শুনলেই বোঝা যায়। এ কথা কেন বলছো তুমি? এই যে প্রত্যেক দিন উঠে তুমি আমাকে এসব ঢঙের কথা শোনাও, এখান থেকেই বোঝা যায় যে তুমি হয়তো আমাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করতে চাইছো। ছি 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 ছি, গিন্নি এসব তুমি কি বলছো আমাকে? আমি কোনোদিন স্বপ্নেও এ কথা ভাবি না গো। আসলে কি জানো তো, তোমার জিজু যখন তার গিন্নিকে মানে তোমার বোনকে অনেক কিছু উপহার দেয়, তখন আমার খুব কষ্ট হয়। মনে হয় জানো, তোমাকে আমি একটুও সুখে রাখতে পারি না। সুখ তো ছাড়ো, তোমাকে আমি আজ থেকে প্রায় 6 মাস আগে একটা শাড়ি কিনে দিয়েছিলাম, সেটাই এখন চালাচ্ছ। একটা শাড়ি কেনার মতো ক্ষমতাও আমার নেই। আমার বেশি কিছু চাই না গো, আমার যতটুকু আছে ততটুকুতেই আমি খুশি। আমি শুধু তোমার সঙ্গে শান্তিতেই ঘরে জীবনটা কাটাতে চাই। কই রে মা, বলি কেউ বাড়িতে আছিস? একবার বেরিয়ে আয় না মা। কি ব্যাপার, কি চাই এখানে? সেই কখন থেকে রাস্তায় হেঁটে বেড়াচ্ছি রে। তুই আমাকে দয়া করে একটু পানি দিবি মা? প্রচণ্ড পানি পিপাসা পেয়েছে। যখনই বড় বাড়ি দেখেছো অমনি জল চাইতে চলে এসেছো বলো। এরপর জল খাবারের নাম করে আরও কত কিছু যে চাইবে, তার কোনো কি ঠিক আছে? এখনকার গরিবদের খেতে দিলে শুতে চাই। না রে মা, আমি কিছুই চাইব না রে তোর কাছে। তুই এই বৃদ্ধ মায়ের ওপর একটু দয়া কর। আমার সত্যি খুব পানি পিপাসা পেয়েছে রে, আর হাঁটতে পারছি না একটুও। ওসব জল টল হবে না, তুমি এখান থেকে যাও। আর তুমি কি ভেবেছো তোমার মিষ্টি কথায় আমি ভুলে যাব? কখনো না। তুই এইভাবে কেন কথা বলছিস রে মা? আমি তোর কাছ থেকে সাহায্য পাবো বলেই তো এলাম। ওরকম অনেক ভিখারি দুবেলা আসে, প্রথমে জল চায়, তারপরে খাবার চায়, তারপর টাকা চায়। এই করতে করতে তো একেবারে মাথায় উঠে পড়ে। কেন রে, আমরা কি এখানে দানপত্র খুলে রেখেছি? তুই এইভাবে কেন কথা বলছিস রে মা? আমি তোর কাছ থেকে সাহায্য পাবো বলেই তো এলাম। তা আমি কি সেই আশীর্বাদ ধুয়ে খাবো নাকি? যত সব ছোট লোক। এই যাও তো যাও, যাও এখান থেকে।
বেকার শুধু শুধু সময় নষ্ট করো না আমার। না মা না, ওই রকম বলিস না মা, আমি ওই রকম নই রে। আমাকে তো এই পানি দিলে আমি তোকে অনেক দোয়া করে যাব। তা আমি কি সেই আশীর্বাদ ধুয়ে খাবো নাকি? যত সব ছোট লোক। এই যাও তো, যাও যাও এখান থেকে বেকার, শুধু শুধু সময় নষ্ট করো না আমার। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। তবে মনে রাখিস, তুই মানুষের সাথে যেভাবে ব্যবহার করলি, সেই ব্যবহার কেউ কোনোদিনও ভুলবে না রে। নে নে খা, তোরা না খেলে কি করে হবে? তোদের জন্য সেই সকাল থেকে কত কি খাবার রেখে দিয়েছি, তোরা না খেলে যে আর হবে না। মা রে, আমাকে একটু জল দিবি মা? আমি সেই অনেক দূর থেকে হেঁটে আসছি, কেউ আমাকে জল দিল না রে। এই বাঁশের বীজ টপকে আমি এখানে এলাম। সে কি বুড়িমা, আপনি সেই নদীর ওপার থেকে জল না খেয়ে এখানে আসছেন? আরে আসুন আসুন, আমি আপনাকে জল দিচ্ছি। আহ, অনেক শান্তি পেলাম রে মা। সত্যি এত শান্তি আমি আগে কোনো দিনও পাইনি। কিন্তু আপনার কি পথে কেউ জল দিল না কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। জল দিতে তো আর পয়সা লাগে না। সেটা কজন বোঝে রে মা। আমি নদীর ওপারে একটা বড় বাড়িতে গিয়েছিলাম, আর ওখানে জল চাওয়াতে সেখানকার বউটা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। ও বুঝেছি, দিদি আপনার সাথে এমন ব্যবহার করেছে। দিদি মানে, ও কি তোর নিজের দিদি? হ্যাঁ বুড়িমা, ও আমার নিজের দিদি। ওর বড় বাড়িতে বিয়ে হয়েছে। ও অনেক বড় লোক, জানেন? বড় লোক হতে পারে, কিন্তু ওর মনটা অত্যন্ত নীচ। কারোর পরোয়া করে না। অসহায় মানুষকে যে একটু সাহায্য করা দরকার, সেটা ওরা বোঝে না রে। তার থেকে তুই অনেক ভালো রে মা। তুই থাকিস এই কুঁড়ে ঘরে, কিন্তু তোর মনটা অনেক বড়। আমি আশীর্বাদ করি মা, তোরা যেন সারা জীবন সুখে থাকিস। আপনি এখন কোথায় যাবেন বুড়িমা? আমার যাওয়ার বিশেষ কোনো জায়গা নেই রে মা। আমি ওই পথে পথে ঘুরে বেড়াই, দেখি কোনো বৃদ্ধাশ্রমে আমার ঠাঁই হয় কিনা। আচ্ছা, এখন আসি রে মা, তোরা ভালো থাকিস। কই রে মা রুমা, দেখে যা, আমি এসেছি। কোথায় গেলি তুই? একবার বেরিয়ে আয়। আরে বাবা, তুমি এসেছো? আরে আমার যে বিশ্বাসই হচ্ছে না। সত্যি বাবা, তুমি আমাকে খুব বড় একটা উপহার দিলে। আরে এখন আসো আসো, তোমার এই বড় মেয়ের বড় বাড়িতে। আহা, তোদের বাড়িতে এসে যে কি আরাম তুই কল্পনা করতে পারবি না। আমার বারবার মন চায় তোর বাড়িতে আসার। আমি তো তোমাকে কতবার বলেছি, একা একা না থেকে তুমি আমাদের বাড়িতে সারা জীবনের জন্য চলে আসো। দেখো, এত বড় বাড়িতে আমরা মাত্র দুজন থাকি। তোমরা আমাদের এখানে চলে আসো না বাবা। আমারও কি মনটা চায় না বল, কিন্তু মা সেটা হয় না। মেয়ের বাড়িতে এসে থাকলে এর লোকে কি বলবে বল দেখি। আচ্ছা, তো তোরা কেমন আছিস বল মা? আমরা খুব ভালো আছি বাবা। আচ্ছা বাবা, তুমি আমাকে দেখে শুনে একটা ঘরে বিয়ে দিয়েছো বটে। আচ্ছা মা, জামাই তোকে অনেক সুখে রাখে, তাই না? হ্যাঁ বাবা, ও আমাকে অনেক সুখে রাখে। এমন কিচ্ছু নেই যাও আমাকে দেয় না। সমস্ত কিছু আমি না চাইতেই এনে দেয়। এটাই তো চাই, তোদেরকে সুখী দেখলেই আমরা সুখী। তা বাবা, এবার বলো, হঠাৎ করে আমাদের কথা মনে পড়লো কেমন করে? ও হ্যাঁ, আসল কথাটা বলতেই তো ভুলেই গেছিলাম। আসলে আমি একটা দাওয়াত রেখেছি, তো এই দাওয়াতে তোদের সকলের আশা চাই। সকলের বলতে কি বোনও যাবে নাকি? ওদের বাড়িতে এখনো যায়নি। সত্যি বলতে ওদের বাড়ি যেতে একদম ভালো লাগে না, তাও যেতে হবে। মেয়ে হয়তো।
সত্যি বাবা, তোমার ছোট মেয়ের বলিহারি একটা ছেলে দেখে বিয়ে করলো বটে, দুবেলা দুমুঠো ভাত খেতে পায় না ভালো করে, তার আবার বড় বড় কথা। কাকে আর কি বোঝাবি মা? যাক, এসব কথা বাদ দে। আমার না খুব খিদে পেয়ে গেছে, এখন দুটো খেতে দিবি? হ্যাঁ, খেয়ে দে, আবার ওই গরিবখানায় যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আরে বাবা, তুমি? আমার কি সৌভাগ্য তুমি আমাদের বাড়িতে এলে। এসো এসো, ভেতরে এসো। ভেতরে যাব? তোদের ভেতর আছে কোথায়? ঘর বাহির সবই তো সমান। হ্যাঁ বাবা, আসলে ছোট ঘর তো, তাই জন্যই। আচ্ছা শোন, বেশিক্ষণ বসবো না তোদের ঘরে, তোকে কিছু কথা বলতে এলাম। না বাবা, সেটা হয় না। তুমি আগে বসো, তারপর যা বলবার করবে। কি করে যে এই ঘরে থাকিস সেটা তুই জানিস। বাপরে বাপ, আমার এসেই যেন গা গোলাচ্ছে। তবে আমার খুব ভালো লাগে জানো বাবা, আমি খুব শান্তিতে আছি এখানে। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি কত শান্তিতে আছিস। সেই 6-7 মাস আগে একটা কাপড় পরতে দিয়েছিলাম, এখনো সেই কাপড়টা পরে আছিস। যা তোর সব। আমার বেশি কিছু চাই না বাবা, আমি অল্পতেই সন্তুষ্ট। যাক, ভালো থাকলেই ভালো, আমার আর কি। আমি ভালো কথা বলতে এলাম। আচ্ছা শোন, আগামী পরশু আমার ঘরে একটা দাওয়াত রেখেছি, তা তোর দিদি আর জামাইবাবুকে নিমন্ত্রণ করে এসেছি, তোদেরকেও বলে গেলাম, চলে যাবি। হ্যাঁ, দুটো ভালো মন্দ খেয়ে আসবি। কি উপলক্ষে দাওয়াত বাবা? কোনো উপলক্ষ নয়, আমার ইচ্ছে গেল তাই আমি দাওয়াত দিচ্ছি। ঠিক আছে বাবা, আমি ওই দিন ওনাকে নিয়ে চলে যাব। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আমি তবে এখন এলাম, কেমন? এখানে বেশিক্ষণ থাকতে আমার ভালো লাগছে না। ঠিক আছে বাবা, সাবধানে যেও। তোর কোথায় কষ্ট হচ্ছে রে মা? আমাকে বল না, কোথায় কষ্ট হচ্ছে তোর? মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে, পেটে খুব লাগছে। আমাকে কিছু ওষুধ দাও না মা, আমি ওষুধ খেলে এক্ষুনি ভালো হয়ে যাব। আমি যে তোর জন্য ওষুধ কিনবো সেই টাকা আমার কাছে নেই রে মা। তুই একটু কষ্ট করে শুয়ে থাক, আমি বরং একবার সিরাজদার বাড়ি থেকে ঘুরে আসি। সিরাজদা নিশ্চয়ই আমাকে টাকা দিয়ে সাহায্য করবে। আচ্ছা মা, তাড়াতাড়ি চলে আসবে কেমন? সিরাজদা, ও সিরাজদা, দয়া করে আমাকে একটু সাহায্য করো। আমার মেয়েটার ভীষণ শরীর খারাপ, ওষুধ কেনার মতন আমার কাছে একটাও টাকা নেই। তুমি যদি আমাকে কিছু টাকা দাও তাহলে খুব ভালো হয়। দেখ, তোরা যে এইভাবে নির্লজ্জের মতো আমার বাড়িতে চলে আসিস, তোদের লজ্জা লাগে না? বড় লোক দেখেই তুই ভেবে নিয়েছিস যখনই টাকা চাইবি তখনই তোকে টাকা দিয়ে দেবো নাকি? হ্যাঁ, আমার কাছে কি টাকার গাছ রেখেছিস? হ্যাঁ দাদা, খুব বিপদে পড়ে তোমার কাছে আশা নিয়ে এসেছি, দয়া করে ফিরিয়ে দিও না, না হলে আমার মেয়েটার শরীর খুব খারাপ হয়ে যাবে, মেয়েটা যে বাঁচবে না। না রে, পারলাম না। তুই অন্য কোনো ব্যবস্থা কর, দেখ অন্য কোথাও পাস নাকি। এখন আমি কি করব? কার কাছে সাহায্য চাইব? আমাকে যা হোক করে আমার মেয়েকে বাঁচাতেই হবে। হ্যাঁ, আমি বরং একবার শাহরুখ দাদের কাছে গিয়ে দেখি, কিন্তু ওরা কি আমাকে সাহায্য করতে পারবে? আরে মিনা দিদি, শাহরুখদা বাড়িতে আছে? আরে মেহেক, তুমি এখানে কি করছো? আচ্ছা, তোমাকে এরকম উদাস লাগছে কেন? কি হয়েছে তোমার? মেয়েটার শরীরটা ভীষণ খারাপ, ওষুধ কিনবো তার টাকাও আমার কাছে নেই। সিরাজদার কাছে গিয়েছিলাম, কিন্তু সিরাজদা আমাকে সাহায্য করলো না। এখন মেয়েটা আমার না চিকিৎসায় মারা যাবে। তুমি কেঁদো না দিদি, আমরা থাকতে ওর কিছুই হবে না। দাঁড়াও দিদি, আমার কাছে কিছু জমানো টাকা আছে, আমি সেগুলো তোমাকে দিচ্ছি। তুমি বরং সেগুলো নিয়ে ওর জন্য ওষুধ কিনে নিয়ে চলে যাও। তুই তোর জমানো টাকা থেকে আমাকে ওষুধ কিনবার জন্য দিবি? কেন দেব না? আমার থেকে এখন এই টাকাগুলো তোমার বেশি প্রয়োজন, তাই তোমাকে আমি এই টাকাগুলো দিচ্ছি। তোকে অসংখ্য ধন্যবাদ রে বোন, তোদের মন যে কত বড় তুই আজকে তা আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলি। ঠিক আছে, তোমাকে এখন অত ধন্যবাদ দিতে হবে না।
তুমি তাড়াতাড়ি ওষুধ নিয়ে বাড়ি যাও। আরে এসো এসো বাবা জীবন, আয় মা, তোদের জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। এতক্ষণ আসতে সময় লাগলো কেন? আর বলো না বাবা, তুমি তো ওকে চেনো, সারাক্ষণ শুধু কাজ আর কাজ, ও কাজ ছাড়া কিচ্ছু বোঝে না, তাই আসতে একটু দেরি হয়ে গেল। না না, কাজ নিয়ে থাকা খুব ভালো, অন্তত নিজেকে ব্যস্ত তো রাখতে পারে, সারাদিন তো সময়টা বেকার বেকার নষ্ট করে না। তা চলো বাবা, নিশ্চয়ই তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, চলো এখন ভেতরে চলো। আর বাবা, কিছু মনে করো না, হ্যাঁ? তাড়াহুড়োর মাথায় মিষ্টি কিছু আনা হয়নি। আরে না না, সেসব নিয়ে তোকে ভাবনা চিন্তা করতে হবে না। চল চল, তোরা ভেতরে চল। কেমন আছো বাবা? শরীর কেমন আছে তোমার? হ্যাঁ ভালো আছি। তা কি ব্যাপার, তোদের আসতে এত দেরি হলো কেন? বাড়িতে কি করছিলিস? আসলে বাবা, আমাদের ওখানে একটা বাচ্চা মেয়ের খুব শরীর খারাপ ছিল, তাকে একবার দেখে আসতে গিয়েছিলাম, তো তার মা আমাদেরকে ছাড়ল না। তোদেরকে এত খাতির কে করে রে? খাতির নয় বাবা, আসলে ওদের পরিবারটাকে আমরা খুব ভালোবাসি, তো তাই জন্যই হয়তো আমাদেরকে। ঠিক আছে ঠিক আছে, অত না বকে এখন তোদের জন্য বাড়ির পাশের ওই অতিথিশালাটা একটা জায়গা করা আছে, ওখানে গিয়ে বরং তোরা বিশ্রাম নে। আচ্ছা বাবা, আমরা তাই যাচ্ছি। আরে কি হলো, তুমি আবার হঠাৎ করে কাঁদছো কেন? তোমার কি মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায় নাকি? তুমি কিছু মনে করো না গো, দেখো দিদি আর জামাইবাবুকে ঘরের ভেতরে নিয়ে গেল আর আমাদের এই বৈঠকখানায় থাকতে দিল। অত মনে করবার কি আছে, থাকতে তো দিয়েছেন নাকি? যদি এখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিতেন তাহলে একটা আলাদা ব্যাপার ছিল। তুমি এখন চোখের জল মুছে ফেলো। তুমি আমাকে মাঝে মাঝে বলো না যে তোমাকে কি জন্য বিয়ে করলাম, আমারও সত্যি এখন মনে হয় যে সত্যি তো তোমাকে কি জন্য বিয়ে করলাম আমি। যা বাবা, আমি আবার কি করলাম? আমি কি কোনো ভুল করেছি গিন্নি? না, আমার কারণে আমার বাবার কাছ থেকে তোমাকে কত অপমান সহ্য করতে হয়। ওই অপমান আমি সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। ও মা মিনা, আমাকে মাফ করে দে রে মা, আমি তোর সাথে অন্যায় করছি। তুই গরিব বলে আমি তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি তোদের খেতে যাওয়ার জন্য ডাকতে আসছিলাম আর তোদের সব কথা শুনে ফেললাম। মারে, আমাকে মাফ করে দে। আজ থেকে তুই আর তোর স্বামী আমাদের এইখানেই থাকবি সব সময়ের জন্য। ঠিক আছে বাবা, আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু বাবা, ও যদি এইখানে থাকে তাহলে ওর কাজের কি হবে বাবা? আমাদের কাছ থেকে সিরাজবাবু টাকা পায়, কাজে না গেলে যে অনেক অশান্তি হবে বাবা। আরে মা, তোর বাবা এত কামিয়েছে কিসের জন্যে? তোদের জন্যই তো নাকি? আচ্ছা, জামাই বাবা ও তোমাদের কাছ থেকে কত টাকা পায়? মোটামুটি এখনো লাখখানেক টাকা পাই। আচ্ছা ঠিক আছে বাবা, তোরা চিন্তা করিস না, আমি আজ বিকালে গিয়ে ওর সব টাকা পরিশোধ করে দেব। আর জামাই বাবা, আজ থেকে তুমি আমার চালের গোডাউনে থাকবে, ঠিক আছে? জি বাবা, ঠিক আছে। আচ্ছা মা, তোরা চলে আয়, সেদিকে ভাত খোলা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, আয় খেয়ে নিবি আয়।